ভূমিকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রত্যেকের ঘরে ঘরে ইচ্ছা অনুযায়ী যে কয়টা কাঠ আসবে, প্রত্যেকটা যে কয়টা কাঠ আসবে এই কাঠগুলো বন্টন করে যে ওয়ার্ড ভিত্তিক অনেক কয়টা পরে এভাবে বন্টন করে দেওয়া হবে। ইনশাল্লাহ কারো কাছ থেকে 500 টাকা নিব না, কিন্তু কাউকে 500 টাকা দিতে হবে না। আজকে দেখা যাচ্ছে সাধারণ একটা সার্টিফিকেটে লেগে গেলে 500 টাকা 1000 টাকা ঘুষ দিতে হয়, ঠিক না? ভোগান্তির সীমা নাই, ভোগান্তির সীমা নাই। আজকে আমি একটা কথাই আপনাকে বলবো, যে অঙ্গীকার দিয়ে গেছি আপনারা যদি কাজ করতে পারেন। আজকে আমরা এই এলাকার ভিতরে আজকে কিছুদিন যাবত ঘোরাফেরা করতেছি, দেখতেছি যে রুট গাড়ির অবস্থা যা হয়েছে, কিন্তু আমরা তো নেতা দেখেছি বিগত দিনে যারা নির্বাচন করতেছেন, বিগত দিনে তারা চেয়ারম্যান ছিলেন, কিন্তু আমরা নেতা দেখেছি কিন্তু নীতির পরিবর্তন দেখি নাই। আমাদের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। আজকে অমুক, কালকে তমুক, কালকে পরশু অমুক, কিন্তু এভাবে হইতেছে। কিন্তু আমাদের সাধারণ মানুষের যাতায়াতের পথ, রাস্তাঘাট এরকম অবস্থা যে মানুষ গাড়ি নিয়ে যাবে দূরের কথা, হাইটা গেলে 3বার সিট পায় বলে অবস্থা। আজকে আপনারা ভুল করবেন না, একটা জিনিস ভুল করবেন না। এই ভুল করলে কিন্তু আপনাদেরকে মাসুল দিতে হবে। নির্বাচন কিন্তু 6 মাস পরে, 1 বছর পরে আসবে না, আরেকবার 5 বছর। এই ভুল করলে 5 বছর পর্যন্ত আপনাদের এই খেসারত ভোগ করতে হবে, হবে কিনা? আজকে আপনারা ভেবে চিনতে ন্যায়ের প্রতি, আলেম উলামাদের প্রতি, পীর মাশায়েখের প্রতি, হক্কানি উলামায়ের প্রতি, সকলের আপনার জনগণের প্রতি এই হাত পাটাকে আপনারা জয়যুক্ত করবেন, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জাযাকাল্লাহ। এই পর্যায়ে 3 নং ওয়ার্ড সানপুর থেকে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা নুরুল আমিন সাহেব বারাকাতুহু আলাইহি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العظيم. الحمد لله. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুম মাগরিবের নামাজ আদায় করার পরে 9 নং আচারগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত 6 নং ওয়ার্ডের নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত হওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে নির্বাচনী সভায় উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আচারগাঁও ইউনিয়ন হাত পাকার চেয়ারম্যানের নির্বাচনী সভা। তো আজকে আমাদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। যেরকম ভাবে আওয়ামী লীগ এক দলে, বিএনপি এক দলে, জাতীয় পার্টি এক দলে, ঠিক তদ্রুপ ভাবে আমাদের এই হাত পাকাকেও এরকম গ্রামের মানুষ, সমাজের মানুষ আলাদা করে দিছে। কথা ঠিক কিনা? চরমনাওয়ালাদের মার্কাইটা আমি বলতে চাই, যারা আপনারা আলাদা করছেন, নামাজ মনে হয় চরমনাওয়ালাদের জন্য, রোজা মনে হয় চরমনাওয়ালাদের জন্য, আল্লাহ তাআলার সমস্ত হুকুম শুধু চরমনাওয়ালাদের জন্য, এরকম বিষয়টা এরকম না। তাহলে যদি নামাজ চরমনাওয়ালাদের পক্ষে না হয়, যদি রোজা চরমনাওয়ালাদের জন্য না হয়, আমাদের প্রত্যেকটা আমল যদি আলাদাভাবে চরমনাওয়ালার জন্য না হয়, তাহলে ইসলামকে কেন আমরা আলাদা করে দিতেছি? সম্মানিত হাজিরিন, এই হাত পাকা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মন্তব্য, ভোট আমাদেরকে ভাগ করে দিতেছে। আমার এলাকার মধ্যে ভোট ভাগাভাগি হইতেছে, হাত পাকা এতগুলি ভোট পাবে,
নৌকা এতগুলি ভোট পাবে, আনারস এতগুলি ভোট পাবে, তাহলে তাদের কথা অনুযায়ী বোঝা যায় যে ভোটাররা মনে হয় তাদের বাড়িতে থাকে, এরকমই তো বোঝা যায়। অথচ এই গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার আমার যে ভোট নামক আমানত একমাত্র ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে দেব এটা আমার এখতিয়ার। অথচ আমার ভোট আজকে দেখেন আমাদের এলাকায়, অন্য এলাকার জানি না, আমার এলাকার ভোট এক মেম্বারের এরিয়ার ভোট আরেক মেম্বারের কাছে আমার নাম সহ বিক্রি করে দিছে। অথচ এমন কোন মায়ের বাবার সন্তান নাই যে আমার সামনে এসে বলবে আমাকে ভোট দিয়ে আপনাকে কিছু টাকা দিব। এখন পর্যন্ত এরকম পার্টি জন্ম হয় নাই, অথচ আমার ভোটটাও বিক্রি করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে পথে আমরা বাড়াইতেছি তা আমাদেরকে বাড়াই নিতেছে, হাত পা আমাদের চালাইতেছি এই পথে। মালাকুল মউত যখন চলে আসবে, আপনার আমার যখন কবরের ফয়সালা চলে আসবে, তখন আপনার আমার জবাবের ব্যবস্থা আছে কিনা? তখন আপনার আমার জবাব কি দিব? বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞেস করবে, তুমি যখন সাক্ষী দিয়েছিলা, তোমার সাক্ষীর ব্যবস্থা হয়েছিল দুনিয়াতে, তুমি কার পক্ষে সাক্ষী দিয়েছিলা? এটা আমরা বলি যে চরমনের মার্কা, আসলে ঠিক না। এটা হচ্ছে ইসলামের মার্কা, এটা হচ্ছে উলামায়ে কেরামের মার্কা, এটা হচ্ছে পীর মাশায়েখের মার্কা। কেননা নবীজি হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। তাহলে আজকে দুনিয়াতে সাহাবায়ে কেরাম নাই, নবী রাসূল নাই, আইয়ামে মুজতাহিদিন নাই, কেউ দুনিয়াতে নাই। উলামায়ে কেরাম রাহবার হিসাবে আমাদের কাজ করতেছেন। তাহলে আমরা যদি উলামায়ে কেরামের পথকে অনুসরণ করি, উলামায়ের মতের সাথে আমাদের মতকে একত্রিত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করবেন এবং আখিরাতেও কামিয়াবি দান করবেন। কি হয়েছে তোমাদের? বলতে পারো? সম্মানিত হাজির, যে কথা আমি বলতেছিলাম, তাহলে এটা আমাদের ইসলামের পক্ষের মার্কা। ইসলামের মার্কা আমাদের কোন ব্যক্তিগত মার্কা নয়, এটা চরমনায় পিসাবের মার্কা নয়। ইসলামের পক্ষে আজকে যারা অনেক বুজুর্গগিরি দেখাইতেছে, মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে বলতেছে, এরকম ভাবে নৌকার মধ্যে ঘুরতে হওয়ার জন্য অন্যান্য প্রার্থীদের কাছে প্রশ্ন, আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করতেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামের পক্ষে, ইসলামের জন্য আজকে যদি আতার আলী রহমাতুল্লাহি আলাইহি সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, আজকে যারা এই কথাগুলি বলতেছেন, হুজুরদের কেন রাজনীতি আসার দরকার? আমি আওয়ামী লীগ ভাইদেরকে প্রশ্ন করবো, আপনার আওয়ামী লীগ করলে কোনো বাধা নাই। বিএনপির ভাইদেরকে আমি প্রশ্ন করবো, আজকে আপনার বিএনপি করলে কোনো বাধা নাই, জাতীয় পার্টি কোনো বাধা নাই, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে আমার কেন ইসলামী আন্দোলন করতে বাধা? সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই, আজকে হুজুরদের রাজনীতির আসার কারণ হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম এরকম ভাবে ধাপে ধাপে এই পৃথিবী পরিচালনা করেছেন। ঠিক তদ্রুপভাবে আমরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, আমাদের আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি, তাহলে আমাদের নির্বাচন মানতে হবে। আপনারা আছেন আমাদের ভারতীয় উপমহাদেশ সহ এই বাংলাদেশে হাবিব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, উনি আপনার আমার চাইতে জ্ঞান কম ছিল না, উনার বাতের মধ্যে যথেষ্ট পরিমাণ বুদ্ধি ছিল। উনি সমস্ত দিনের লাইনে কাজ করছেন। সর্বশেষে উনি মৃত্যুর পূর্ব মুহূর্তে নির্বাচন করেছেন বটগাছ মার্কা। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার মধ্যে জ্ঞান কম ছিল না আতার আলী রহমাতুল্লাহি আলাইহি, উনি কেন নির্বাচনে আসলেন? ওনারা কেন আসলেন? ওলামায়ে কেরাম এখন পর্যন্ত ওলামায়ে কেরামের ডাকে আমাদের যখন যেখানে যাইতে হবে অবশ্যই আমরা চলাচল তৈরি আছি না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আমার দাবি, আপনাদের সংসার আপনারা চালাইতে পারেন। আপনার সংসার নিজে টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করে আপনি চালাইতে পারেন। আজকে আপনার সংসার পরিচালনা করতে পারেন, আপনার সমাজ আপনি পরিচালনা করতে পারেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে সেটা করতে পারেন। তাহলে আপনার বিবেকের মধ্যে এই জিনিসটাও আছে যে আমার ভোট আমার কাকে দিতে হবে, আমার সাক্ষীটা কোন পক্ষে দিতে হবে। যদি আপনি একজন ভালো মানুষকে দেন, যদি মনে করেন আমাদের মোবারক ভাই যে পার্টি আছেন তাদের মধ্যে নামাজি, তাদের মধ্যে ভালো মানুষ, যদি মনে করেন আপনার বিবেক যদি এই কথা বলে যে এই মানুষটা ভালো, তাহলে ওনাকে দেন। আপনারা যদি আমার পূর্বের বক্তা বলে গেছেন, আমাদের প্রত্যয় কি আমরা আপনাদেরকে টাকা দিতে পারবো না, আমরা আপনাদেরকে পয়সা দিতে পারবো না, কিন্তু
আলাইহিস-সালামের 23 বছরের মেহনতের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মেহনতের মাধ্যমে এখন পর্যন্ত যেভাবে দুনিয়াতে মদিনা মুনাওয়ারা সোনার মদিনা হিসেবে প্রতিষ্ঠিত, ঠিক তদ্রূপভাবে আমরা এতটুকু আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন, এরকম ভাবে মুবারক ভাইকে নির্বাচিত করেন, তাহলে মদিনার যে নতিজা সোনার মদিনা যেভাবে তৈরি হয়েছে, আমাদের আশাটাও ইনশাআল্লাহ আশাটা ইউনিয়ন সেরকম ভাবে এরকম সোনার কাছেরগাঁও ইউনিয়ন হবে। সম্মানিত হাজিরিন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সর্বশেষ কথা হচ্ছে সেইটাই, আপনার বিবেকের কাছে আমি সবগুলি প্রশ্ন রেখে গেলাম। আপনার বিবেক দিয়ে সব কাজ করতে পারেন, ভোটটাও ইনশাল্লাহ আপনার বিবেকের মাধ্যমে দিবেন। আশা করি সকলে বুঝতে পারছেন কথাগুলি। যাই হোক, আমি আর লম্বা বক্তব্য দিব না। আপনাদের সাথে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোহাম্মদ নুরুল আমিন সাহেব সুন্দর বক্তব্য রেখেছিলেন। এখন এই পর্যায়ে উটানবৈঠকের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন 6 নং ওয়ার্ডের মাওলানা আসাদুল্লাহ সাহেব। মাওলানা আসাদুল্লাহ সাহেব বাজারে কিচ্ছু শোনা যায় না। الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العظيم। উপস্থিত 9 নং আসারগাঁও ইউনিয়নবাসী, আল্লাহ পাকের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচনী আলোচনা সভায় সুস্থ শরীরে উপস্থিত করিয়াছেন। এজন্য আমরা সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া তো একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমাদের মাথার উপরে এক বিশাল আসমান কুটিরবিহীন ঝুলন্ত অবস্থায় কে রেখেছেন? আমাদের পায়ের নিচে বিশাল এক জমিন বিছানা স্বরূপ সুন্দরভাবে কে রেখেছেন? আমাদের এই 3.5 লাখ বডির মালিক কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা কে করবে? আমাদের করতে হবে, আমাদের মেহনত করতে হবে না? এই জমিনে কার শাসন চলবে? এই জমিনে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 14-17 বছর পূর্বে আমাদেরকে আমরা কিভাবে দুনিয়াতে চলবো, কিভাবে দুনিয়াতে উঠা বসা করবো, দুনিয়াতে কিভাবে চলাফেরা করবো, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন। কোথায় রেখেছেন? এই জমিনে কোরআনের আইন চলবে। কোরআনের আইন চলবে না? কোরআনের আইন চলবে। আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কি বলেন? শুধু নামাজের মাধ্যমে, শুধু রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ করবে সর্ব কাজের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। নির্বাচনকে আমরা ইসলামের বাইরে করবো? নির্বাচন আমাদের ইসলামের ভিতরেই করতে হবে। ইসলামের ভিতরে করতে হবে না? তাহলে আমরা যদি ইসলামের ভিতরে দেখিয়া আমাদের নেতা যদি ইসলাম নেতা হয়, তাহলে আমাদের কি লাভ, আমাদের কি ফায়দা? আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা পেশ করতেছি। এই উপমহাদেশে বাদশাহ আলমগীর, তিনি 50 বছর
এই দেশ শাসন করছে। 1400 বছর আগের কথা না, 5000 বছরের আগের কথা না, মাত্র কয়েকশো বছরের পূর্বের কথা। ছোট্ট একখানা ঘটনা, বাদশাহ আলমগীরের জামানায় তার সেনাপতি এক গ্রামে প্রবেশ করলো। গ্রামে প্রবেশ করার পর এক ব্রাহ্মণের মেয়ে তার চোখের সামনে পড়ল। ব্রাহ্মণের মেয়ে অত্যন্ত সুন্দরী। সুন্দরী মেয়ে দেখে তার এইদিকে চয়েস হয়ে গেল। সে ব্রাহ্মণের কাছে বিয়ের প্রস্তাব দিল। সে বলল, আগামী মাসের এত তারিখে আমি তোমার বাড়িতে উপস্থিত হব তোমার মেয়েকে বিবাহ করার জন্য। ব্রাহ্মণ একজন দরিদ্র ব্যক্তি, অসহায় মানুষ, সাধারণ মানুষ, সেনা প্রধান বিবাহের প্রস্তাব দিছে। এটা ফিরানোর মতো তার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। সে নিরুপায় হয়ে বাদশাহ আলমগীরের দরবারে উপস্থিত হল। বাদশাহ আলমগীরের দরবারে উপস্থিত হইয়া এই ঘটনা বলল। ঘটনা বলার পর বাদশাহ আলমগীর উনি বললেন, তুমি বাড়িতে চলে যাও, ঠিক আমি এই তারিখে তোমার বাড়িতে উপস্থিত হইব। বাদশাহ আলমগীর এই ওয়াদা করলেন। এদিকে ব্রাহ্মণ চিন্তিত হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে আমি একজন দরিদ্র মানুষ, অসহায় মানুষ, বাদশাহ যদি আমার বাড়িতে উপস্থিত হয় তাহলে বাদশার সাথে সফর সঙ্গী আসবে। সফর সঙ্গী আসবে না? তাহলে এই সফর সঙ্গী তাদেরকে আমি কোথায় জায়গা দিব? আমার মাত্র ছোট্ট একখানা ঘর, কুড়ের ঘর। তিনি চিন্তিত হয়ে গেলেন এবং কি আরো চিন্তা করলেন, যদি বাদশাহ যদি না আসে তাহলে উনি ওনার পক্ষ থেকে কোন মন্ত্রী পাঠাবেন। তাহলে আমার মেয়ের সম্ভবত আমার মেয়ের ইজ্জত আমি রক্ষা করতে পারবো না। এই চিন্তিত অবস্থায় ঠিক এই তারিখ অনুযায়ী বাদশাহ আলমগীর ওই ব্রাহ্মণের বাড়িতে আগের দিন রাত্রে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া সারা রাত্র ব্রাহ্মণের ঘরে ইবাদতের মধ্যে কাটাইয়া দিলেন। সারা রাত্র নফল নামাজ পড়লেন, তাসবিহ করলেন, আল্লাহ তাদের জিকির আদায় করলেন। ওইদিকে সেনা প্রধান কি করলেন? এই তারিখ মতে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হইলেন। ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হইয়া আবার বললেন যে বিয়ের আগে পাত্রী আরেকবার দেখা কি উত্তম, আপনার মেয়েকে আরেকবার আমাকে দেখান। যখন এই কথা বললেন তখন ব্রাহ্মণ বাদশাহ আলমগীরের শিকার কথা বলিয়া দিলেন যে আমার মেয়ে ওই ঘরে। সেনা প্রধান যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন বাদশাহ আলমগীরের খোলা তলোয়ার দেখে বয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়িয়ে গেলেন এবং লজ্জিত হলেন। তখন ব্রাহ্মণ কি করলেন? বাদশাহ আলমগীরকে এভাবে জড়ায় ধরলেন আর বলতে লাগলেন যে আপনার কাছে আমি ঋণী, আপনার এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। ওইদিকে বাদশাহ আলমগীর ব্রাহ্মণকে এভাবে জড়ায় ধরলে বললেন যে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটি কাজ আমার মাধ্যমে আল্লাহ তাআলা করাইছেন, এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। দেখেন একটু চিন্তা করেন যে একজন রাষ্ট্রের প্রধান, বাদশাহ, রাষ্ট্রের প্রধান, প্রেসিডেন্ট কি বলেন, সাধারণ একজন মানুষ সে ঘরে তিনি রাত্র যাপন করিয়া তার মেয়ের ইজ্জতে হেফাজত করছেন। তাহলে আমরা যদি ইসলাম ধর্ম থেকে আমরা যদি এরকম ইসলামিক নেতা নিয়োগ দিতে পারি তাহলে আমাদের মা বোনদের ইজ্জত আমরা এভাবে রক্ষা করতে পারবো। তারা সংসদে বসে থাকবে না, ইউনিয়ন পরিষদে বসে থাকবে না, সাধারণ মানুষের যখন যে কোনো কাজের আগে তারা ঝাঁপিয়ে পড়বে। আমরা কি এই কাজে একমত আছি? তাহলে আমাদের আগামী 5 তারিখে নির্বাচনে আমাদের পরিচয় হবে। আমরা সকলে আছি না? এবারে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শুকরিয়া জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। এই পর্যায়ে
সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 5 নং ওয়ার্ডের মোহাম্মদ জয়নাল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উলামায়ে কেরাম এবং আসাদা ইউনিয়নের আমার সম্মানিত পিতৃতুল্য বাবারা এবং আমার সমবয়স্ক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এরকম একটা আমাদের সঠিক সিদ্ধান্ত এবং সঠিক আমাদের একটা রায়ের জন্য, ইসলামিক একটা রায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করছেন। আসলে আল্লাহ তাআলা বান্দার কিচ্ছু দেখেন না, আসলে আমরা কিছুই করতে পারবো না। সমস্ত কিছু করার জাতকে আল্লাহ, যিনি আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন, যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যিনি সবকিছু বানাইছেন, আর তিনি তো সবকিছু করবেন, তিনি সবকিছু করবেন। মানুষকেও তিনি বানাইছেন, কিন্তু বানানোর পরে মানুষের জন্য আল্লাহ তাআলা কিছু বিধান দিচ্ছেন। কি করেন? কিছু বিধান আল্লাহ তাআলা বান্দাকে মানার জন্য দিচ্ছেন, আর কিছু বিধান আল্লাহকে বান্দাকে বর্জনীয় করার জন্য দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে সে কোনটা করে কোনটা ছায় এটা সে দেখবে। সে ইসলামের পক্ষে দাঁড়াই হবে না ইসলামের বিপক্ষে হবে এটা দেখবে। আর আল্লাহ তাআলা ইচ্ছা করে সবকিছুই আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা করতে পারেন। কি করেন? সারা দুনিয়ার মানুষকে যে আল্লাহ তাআলা ইচ্ছা করে এক মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন, গুমরাহ এক মুহূর্তের ভিতরে করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু নিয়ম নীতি রাখছে। দেখবে বান্দা কে চেষ্টা করে আর কে মেহনত করে আর কে করে না, সেটা আল্লাহ তাআলা দেখবে। আর সেটা দেখে আল্লাহ তাআলা তার জন্য বিচারের ফয়সালা করবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে একত্রিত করছেন আমাদের সঠিক একটা রায়ের জন্য। এটা একটা পবিত্র আলামত, ভোট একটা পবিত্র আলামত, সেটা একটা ইসলামী দায়িত্ব। কিন্তু আজকে আমরা সেভাবে নেই না। আমাদের ইসলামের ভোট দেওয়া যে আমাদের একটা দায়িত্ব, এটা শুধু মুখে মুখে বলি যে ইসলাম পবিত্র, এটা একটা আমানত রাখতে হবে ভালো জায়গায়, কিন্তু কোন পাত্রে রাখতেছে সেটা লক্ষ্য করে দেখি না। আসলে নির্বাচন আসছে, আজকে তো আমাদের ইমান বাইশে যাইতেছে, এই নির্বাচনে আমাদের ইমান বাইশে যাইতেছে। এর জন্য আমাদের সঠিক এলেম না থাকার কারণে মুখে বলতেছে একটা, কাজ করতেছি আর একটা। এই জন্য আমরা আমাদের কাজ এবং কথাকে আমাদের এক করতে হবে। এই জন্য উলামায়ে কেরাম এই কথা বলছেন যে ইসলামী রাজনীতি আছে, ইসলামী রাজনীতি নাই এমন না। তো ইসলাম কিভাবে রাজনীতি আছে কিভাবে নাই এটা সিদ্ধান্ত উলামায়ে কেরাম করছেন। আমরা অনেকে এই কথা বলিয়া উড়াই থাকি যে ইসলামে কোথায় রাজনীতি আছে, কে রাজনীতি করছে, কে এইভাবে ভোট দিচ্ছে। অনেকজন অনেক ধরনের মতবাদ করে থাকি, মতবাদ আমরা এরকম করে থাকি বলে কখনো কি কেউ এই কথা বলি যে ইসলামে খেলাফত আছে, ইসলামে হুকুমত নাই, এই ধরনের কথা বলে থাকি। আসলে এই ধরনের কথা সঠিক এবং না বেঠিক এটা আমাদের উলামায়ে কেরাম থেকে আমাদের ফয়সালা করতে হবে। কারণ উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই জন্য উলামায়ে কেরামের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই জন্য উলামায়ে কেরামের কাছে আমরা যাই না, বুঝি না। এই জন্য আজকে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যিনি সরমুনাই বিশ্বাস, উনি বিশাল বড় এক আলেম, এমনকি ওনার সমাবেশে লক্ষ লক্ষ আলেম ওলামা সেখানে সমবেত হয়। এই জন্য তারা কি এটা মনে করেন যে ইসলামে এটা সঠিক না হইতো, তাই কি তারা এটা করতে নাকি? এই জন্য আমাদের কি করতে হবে? আলেম ওলামা যারা আছে তাদের সমাপূর্ণ হইতে হবে। তারা কিভাবে চায় এবার আমাদের বুঝতে হবে। ইসলামের অনেক কিছু কাজ আছে আমরা বুঝি না, যেটা আমরা জানি না, এমনি বলিয়া ভাই। এই জন্য কিছু কাজ আছে ইসলামের, সেটা ইসলামে বাধ্য করে। যেমন মনে করেন আপনি হাসি দিচ্ছেন, হাসি দিলে আপনার হাসির জবাব আপনি দিবেন আলহামদুলিল্লাহ। কি করেন? হাসিটা তো হাসি হলো আল্লাহর পক্ষ থেকে, আর হায় আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য যে হাসি দিবে তার হাসির জবাবে সে নিজেই বলবে আলহামদুলিল্লাহ। এখন যে আলহামদুলিল্লাহ সে বললো কিন্তু আরেকজন শুনলো, তখন সে কি বলবে? আলহামদুলিল্লাহ। এমন যদি হাসি দাদা হাসি দেয়, সে যদি হাসি অস্তে জবাব দেয় আলহামদুলিল্লাহ, তাহলে আরেকজন উপরে ও জিভটা চাপাই দেওয়া হয় না, ও জিভটা তার উপরে
ছাপায় দেওয়া হয় না। এই জন্য হাসি আমি জুড়ে যাওয়ার কারণে আমি এই পরিবেশে তাকে কি করলাম, ওয়াজিব চাপায় দিলাম। এই জন্য ইসলামে কিছু কিছু কাজ আছে যেইগুলি চাপায় দেওয়া হয়। এই জন্য আলেমদের সর্বপ্রথম আমাদের হইতে হবে, আলেম ওলামাদের কথা মতো চলতে হবে। এই জন্য আমাদের আলেম ওলামাদের আছে, তাদের কথা মতো ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা যে যিনি হাত পাকা প্রদীপ দিছে, আমরা সেই হাত পাকা মাত্র ভোট দিয়া আমরা ওনাকে মোবারক ভাই সুমন ভাইকে আমরা জয়যুক্ত করিয়া ইসলামের জন্য খ্যাতমত হয়, দিনের জন্য খ্যাতমত হয়, সেই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলতেছিলেন। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে আজকের এখানে বসাটা একটা ভিন্ন ধরনের বসা, তাই না? মাগরিব নামাজ বাদ থেকে যারা এখানে চার নামাজে বসে রয়েছেন, প্রতিটা সময়ে প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলার পক্ষ থেকে সকিনা নামক বরকত অবতীর্ণ হইতেছে, তাই না? আমরা অন্য জায়গায় বসি, গুনাহ অবতীর্ণ হয়, এখানে কিন্তু সব অবতীর্ণ হইতেছে। আর একটু আমার আশা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আমার এই বসাকে কবুল করে, তাহলে ওইটার উসিলা আমাদের জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সবাই বলে আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু বসে পড়েন। আপনারা একটু সামনে আগায় একটু জায়গা দেন। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বসার জন্য। এরপর যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা তামিম, গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা তামিম। আমাদের নামাজের আগেই অনুষ্ঠান শেষ করতে হবে, সবাই বক্তব্যের প্রতি খেয়াল রাখবো, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিব। জি, 6 নম্বরের আপনাদের স্বনামধন্য বৃহত্তম ময়মনসিংহের একজন পরিচিত মুখ, যিনি সারা বাংলার 6টা মাদ্রাসাতে বুখারী শরীফ পড়া, আপনাদের গ্রামের মানুষ মাওলানা নূর মোহাম্মদ সাহেব, ছিলেন না সবাই? কাজীবাড়ি মসজিদের প্রতি, বা আমি ওনার পিছনেই 12 বছর যাবৎ নামাজ পড়ি, ওনার সুযোগ্য সন্তান মাওলানা তামিম। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ونصلي وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. فكفى به كثيرا. আসন্ন 9 নং আখাউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন গ্রাম অঞ্চল ও দূরদরাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি, এতক্ষণের আলোচনায় বিষয়টা আমাদের স্পষ্ট হয়ে গেছে, তাই না? তোমরা হাজিরিন, আমরা সকলেই জানি, বিশ্বাস করি যে গণতন্ত্র এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। তারপরেও যেহেতু তাম পৃথিবীতে, তাম ওয়ার্ল্ডে গণতন্ত্রের সয়লাভ চলছে, এজন্য পরবর্তী উলামায়ে কেরামের একমত, সবাই সর্বসম্মত মত হচ্ছে যে ভোট যদি দিতেই হয়, যোগ্য এবং খোদা ভীরু ব্যক্তিকে ভোট দিতে হবে। তোমরা হাজিরিন, ভোট এটা কিন্তু একটা পবিত্র আমানত। আর আমানত শব্দের অর্থ হচ্ছে যে কোনো বিষয়ে কাউকে নির্ভরযোগ্য মনে করা। আল্লাহ পাক কোরআনে তো আল্লাহ বলেছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। আল্লাহ বলেন যে এই আমানত আমি আসমানকে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, পাহাড়কে দিয়েছিলাম, কি কেউ আমার এই আমানত গ্রহণ করে নাই, একমাত্র মানুষ আমার এই আমানত গ্রহণ করেছে। মুহতারাম, আমরা সকলেই জানি যে আমানত যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে কারোর কাছে যদি কিছু টাকা রাখি এবং যথাসময়ে যখন আমি চাবো তখনই সে দিয়ে দেয়, এটাকে আমরা বলি যে সে আমানতদার, সে আমানত রক্ষা করেছে। আসলে কিন্তু আমানতের সঠিক অর্থ এটা না।
এটা আমানতের একটা অংশ। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন যে আমানত এর অর্থ হচ্ছে যে শরীয়তের যত বিধান আছে সবগুলো মানতে হবে, সবগুলো মানার নাম হচ্ছে আমানত। এই আমানতের খেয়ানত যদি আপনি করেন, যেমন এই হাত, এটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমানত, এই মস্তিষ্ক, চোখ, এটা আল্লাহ পাক আমাকে আমানত দিয়েছেন, পা, এটা আমাকে আমানত দিয়েছেন, সর্বোপরি আমার লাইফ, জীবন, এটাও আমাকে আমানত দিয়েছেন। এখন যদি কেউ এই আমানতের খেয়ানত করে, আমরা ভোট এটা হাতে দেই না, হাতের মাধ্যমে আমরা ভোট দেই না, তো ঠিক একটা মানুষ সে যখন হাতের খেয়ানত করবে, পায়ের খেয়ানত করবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় তাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তো নিজেই বলেছেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তাদের পা, আমি আল্লাহ বলেন যে আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত, তাদের পা আমার সাথে কথা বলবে। এরকম চক্ষু সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে তোমরা চোখে কি খেয়ানত করো এটাও আমি আল্লাহ জানি। ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, যে তোমরা গোপন থেকেও আরো বেশি গোপন সব গুনাহ যা করো এগুলো আমি আল্লাহ জানি। তো মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমানও নাই। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীর কুরতুবীর মধ্যে লিখেছেন যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, আমানত পুরোপুরি ভাবে পালন করে না, মৃত্যুর সময় সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, সে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য মুহতারাম, ভোট এটা কিন্তু একটা আমানত। এজন্য আমার ভোট এবং আমানতকে যোগ্য ব্যক্তিকে, যোগ্য প্রার্থীকে দিতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, তো আমাদের যিনি প্রার্থী মুবারক হোসেন ভাই, উনি একজন যোগ্য প্রার্থী। তো আপনি মনে রাখেন যে আপনার ভোটের মাধ্যমে, আপনার দিক নির্দেশনার মাধ্যমে যদি কোনো প্রার্থী বিজয়ী হয়ে সে যদি কোনো ভালো কাজ করে, তাহলে তার সওয়াবের অংশ কিন্তু আপনিও পাবেন। ঠিক তদ্রুপ ভাবে যদি আপনার ভোটের মাধ্যমে, আপনার সমর্থনের মাধ্যমে যদি কেউ নির্বাচিত হয়ে কোনো 2 নাম্বারি করে, এরকম দুর্নীতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, এরপরে ক্ষমতার অপব্যবহার করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, তাহলে আপনার ভোটের মাধ্যমে যেহেতু যিনি নির্বাচিত হয়েছেন, আপনাকেও কিন্তু একটা গুনার ভাগ আপনাকেও বহন করতে হবে। এজন্য খুব ভেবেচিন্তে আমাদের ভোট দিতে হবে। মুহতারাম, আমার জানা মতে উনি একজন আমানতদার, উনি একজন দিনদার মানুষ। তো মুহতারাম হাজিরিন, 30 পারা কোরআনুল কারীম সহ এবং পয়গম্বরের হাদিস মন্থন করে তাম পৃথিবীর সকল যুগের ওলামায়ে কেরাম একমত যে দিন হচ্ছে 5 জিনিসের সমন্বয়। কয় জিনিসের সমন্বয়? 5 জিনিসের সমন্বয়। যেমন একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে চাইলে তার 2টা হাতের দরকার আছে, এরকম তার মস্তিষ্কের দরকার আছে, তার পায়ের দরকার আছে, আছে না? তো মুহতারাম, যেই বন্ধুর ভিতরে 5 গুণের 3টা নাই, 2টা আছে, 4টা আছে, একটা নাই, ওই মানুষ কখনো পরিপূর্ণ দিনদার হতে পারে না। সেই 5 জিনিসের 1 নম্বর হচ্ছে আকায়েদ। মনে রাখেন, সারা জীবন মনে রাখেন, মস্তিষ্কের মেমোরিতে একটু সেভ করে রাখেন। 1 নম্বর হচ্ছে আকায়েদ, 2 নম্বর হচ্ছে ইবাদত, 3 নম্বর হচ্ছে মুআমালাত, 4 নম্বর হচ্ছে মুআশারাত, 5 নম্বর হচ্ছে আখলাক। শব্দগুলো হয়তো অনেকে বুঝেন নাই। আকায়েদ মানে আকীদা, বিশ্বাস। ইবাদত মানে ইবাদত, সবাই বুঝেন। আর মুআমালাত এটা হচ্ছে পরস্পরের লেনদেন। আর মুআশারাত মানে হচ্ছে পরস্পরের আচরণ। আর আখলাক এটা মানে চরিত্র। আমি নামাজ 5 ওয়াক্ত আমি পড়ি, তাহাজ্জুদ আমার কখনোই নষ্ট হয় না, আওয়াবিন কখনোই আমার নষ্ট হয় না, মাসিক নেশাবও আমার ঠিক আছে, এরপরে বাৎসরিক চিল্লাও আমার ঠিক আছে, পীরের দরবারে আসা যাওয়া আমার ঠিক আছে, মাথার উপরে টুপিও আছে, মুখের ভিতরে দাড়িও আছে, কিন্তু প্রতিবেশীর সাথে আমার আচরণ ভালো না, আমার সব ঠিক আছে, নামাজ রোজা সব আমি করি, এই সবগুলো মিলে মাত্র হইলো একটা, তার নাম হচ্ছে ইবাদত। আপনি সব করেন কিন্তু আপনার লেনদেন ভালো না, আপনি পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ দিনদার আপনি না। আপনার যাদেরকে দিনদার মনে করি তাদের মাঝে 2টা দেখি, ইবাদত, আকায়েদ, এই 2টা পাওয়া যায়। মুআমালাত, লেনদেনের ক্ষেত্রে যে ইসলামের দিক নির্দেশনা আছে এটা আমাদের মাথার ভিতরে নাই। মুআশারাত, পরস্পরের সাথে আচরণ কেমন হবে, মুরব্বির সাথে আচরণ কেমন হবে, ভাইয়ের সাথে আচরণ কেমন হবে, স্ত্রীর সাথে আচরণ কেমন হবে, ছোটদের সাথে আচরণ কেমন হবে, এখানে যে ইসলামের দিক নির্দেশনা আছে এটাও আমাদের মাথার ভিতরে নাই। আমার চরিত্র, পয়গম্বরের চরিত্রের ভিতরে মতো বানাইতে হবে, এটাও আমার ভিতরে নাই। মুহতারাম,
যেই মানুষের চরিত্র ঠিক নাই, যেই মানুষের আকায়েদ ঠিক আছে, ইবাদত ঠিক আছে, কিন্তু মুআশারা ঠিক নাই, মানুষের সাথে আচরণ ঠিক নাই, ওই মানুষ যতই নামাজ পড়ুক ওই মানুষ পরিপূর্ণ দিনদার হতে পারে না। আমাদের দেশে দেখবেন অনেক সময় ধরা পড়ে বুয়ারে, তাদের ঠিকানা কোথায়? রেবের পোশাক পরছে, বলে ভাব দেখাইছে, তাদের ঠিকানা কোথায়? জেলখানায়। ঠিক তদ্রুপভাবে যেই মানুষটা এখনো দিনদার হয় নাই, যেই মানুষটা এখনো পাঁচ বলে গুণান্বিত হয় নাই, ওই মানুষটা যদি ইসলামের ব্যানারে ইসলামের পোশাক পরে এরকম কথাবার্তা বলে, ওই মানুষটার ঠিকানা কোথায়? আপনারাই যুগ যুগের জিম্মাদারি আপনাদেরকে দিলাম। তো মোহতারাম হাজিরিন, আমার যারা আমাদের বড় ভাই, উনি আমার একজন আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, উনি খুব আমাদের কাছের মানুষ। উনি আমার জানা মতে 5 গুণেই গুণান্বিত, আমি যতটুকু আমরা কাছ থেকে দেখেছি শুনেছি 5 গুণেই গুণান্বিত। ইনশাআল্লাহ ওনাকে যদি আপনারা সমর্থন করেন, ভোট দেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের নয়নগঞ্জ আচারগাঁও ইউনিয়ন এবং সুন্দর পরিচ্ছন্ন হবে, এবং মদ জুয়া হাউজি সহ সকল অশৃঙ্খলা বিশৃঙ্খলা এগুলো সব নির্ভুল হবে ইনশাআল্লাহ। তো পরিশেষে আমি আমার জন্য দোয়া চাই এবং আমার প্রিয় ভাই মুবারক ভাইয়ের জন্য দোয়া চাই, ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। মাওলানা তামিম সাহেব খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। তো ওই দিকে আপনারা যুবকরা বসে পড়েন, অনেক নেকি হাসিল করবেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন 5 নম্বরের সোহেল ভাই। সময়ের প্রতি লক্ষ্য রাখবো, 39 বাজে, আমাদের হাতে একদম সময় কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 9 নং আচারগাঁও ইউনিয়নের 5ই জানুয়ারি নির্বাচন উপলক্ষে এই সভা যারা উপস্থিত হয়েছেন, সবাই ইনশাআল্লাহ মোবারক ভাইকে ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া জাযাকাল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে পরিচিতি বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আশরাফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটা মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এটা এমন একটা জিনিস নিয়ে আমরা হাজির হয়েছি মুবারক ভাইকে নিয়ে। আসলে উনি প্রার্থী হয়েছেন হাত পাকার প্রার্থী, ঠিক না? আসলে হাত পাকার প্রার্থী হয়েছেন কিসের জন্য? তিনি প্রার্থী হয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। দ্বীন আল্লাহ তাআলা দিয়েছেন নবীর কাছে, নবী দিয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম দিয়েছেন তাবিঈর কাছে, তাবিঈ দিয়েছেন তাবে তাবিঈর কাছে, তাবে তাবিঈ দিয়েছেন আইম্মায়ে মুজতাহিদিনের কাছে, মুজতাহিদিন দিয়েছেন সালফে সালিহিনের কাছে। এভাবে দিতে দিতে উলামায়ে কেরামের হাতে এসে পড়ছে, ঠিক না? তাহলে রাজনীতির কাজ করবো বেটা, ঠিক না? কিন্তু ইসলামকে বাদ দিতে চায়, ইসলামকে রহিত করতে চায়। মুরব্বীরা একটা কথা বলে, ফাঁক বাজের ওসারে না, ঠিক না? 5 জন বাদতি হয় তখনই ধরে, ঠিক না? ইসলামকে বাদ দেব, ইসলামকে বাদ দিয়ে দেখছে বাংলাদেশে তার তাই হয় না, ঠিক না? বাংলাদেশেও তাই হয় না, অন্য জায়গায় গেছে এখানেও মুসলমান না, তাই না? ঠিক না? বাংলাদেশের মুসলমান এখানেও ব্যারিকেড করছে, কোন জায়গায় ঠাই হয় না। কোন কারণে? দ্বীনকে বাতিল করতে চায়, ইসলামকে রহিত করতে চায়। এজন্য ইসলামকে বাদ দেওয়ার কোন সুযোগ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের কাজ করতেন। তিনি ছিলেন কালো, খাটো, সাইজে ভালো না, পেট বড়, ঠোঁট মোটা, কিন্তু ইসলামের কাজ করার কারণে কেমন দাম বাড়ছে, তাকে কষ্ট দিছে, কাফেররা কষ্ট দিছে, আল্লাহর নাম না নেওয়ার লেগে অনেক কিছু দেখাইছে। যাই হোক, সময় সংকেত,
কিন্তু তিনি দ্বীনের কাজ করছেন, আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। বলে ইসলামকে সমর্থন করা আমি ছাড়বো না, জান যায় যাক, কোরআন যায় যাক, আমার স্বামী স্ত্রী সব যাক, আমার পরিবার যাক, তারপরেও ইসলামকে, নবীকে, আল্লাহকে সমর্থন ছাড়তে পারবে না। কিন্তু তিনি কেমন দামি হয়েছেন? দামি এমন হয়েছেন, ফাল্লাহু মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তিটা মালিকের জন্য হয়, মালিক বলে সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ জিম্মাদারি হয়ে যাই। তাহলে আমরা দ্বীনের প্রতি সাপোর্টার থাকবো, দ্বীনকে আমরা আগায় দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে হাত পাকা নিয়ে মুবারক ভাই দাঁড়াইছে, এটা হাত পাকা নয়, এটা স্বয়ং বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সেই দ্বীনকে জিন্দা করার জন্য, আমার এলাকা মহল্লায় সবকিছু ঠিক করার জন্য, মানুষদের ঈমান আখলাক ঠিক করার জন্য, সুর বদমাশি সব বন্ধ করার জন্য, ইসলামকে কায়েম আর দায়েম করার জন্য মুবারক ভাই আপনাদের কাছে আইছেন। আপনাদেরকে সুষ্ঠু বিবেক দিয়েছেন, বিবেক দ্বারা চিন্তা করেন। কবি বলেন, যদি আপনি চিন্তা করেন, দেখেন দ্বীনের জন্য আপনি যদি নেমে যান সুন্নতের কাজে, রোজে মাহশর মে জব হমেं लेके जाएगा मैं रो रो के दीगा उम्मतो मोहम्मद दा, साहिल से लगेगा कभी मेरा बेज़बीना, साहिल से लगेगा कभी मेरा बेज़बीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की अगर पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। अल्लाहु আকবার। इस्लाम के दीन के जिंदा करबे, नबीर सुन्नत के जिंदा करबे, आलेमদের জিনিসকে জিন্দা করবে। বলে আলেমের জিনিস না, আলেমের ইসলাম না, ইসলাম নবীর, ইসলাম সাহাবায়ে কেরামের, আল্লাহর ইসলামকে যারা জিন্দা করতে চায়, কিয়ামতের ময়দানে নবী বলেছেন তারা আমার সাথে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। যেমন হযরত বেলাল এত কষ্ট করার পরে তার ফায়দা কি? আল্লাহ রাসূল ঘোষণা করেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, তখন এই আমি যেই ঘোড়া দিয়ে যাইব, সেই ঘোড়ার লাগাম থাকবে হযরত বেলালের হাতে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দ্বীন কায়েমের স্বার্থে, ইসলাম কায়েমের স্বার্থে লোক কি বুঝি না, মার্কা কি বুঝি না, বুঝি আমরা ইহকাল পরকাল সবটাই চাই। ঠিক না নাকি? আমার সমর্থনটা যেন ইসলামের দিকে হয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। ছোট সময় ওয়াজ শুনতে আমাদের বাড়ির সামনে এক বক্তা বলতেছে, ছোট ছোট বলে বড় বড় গান, মানুষ কম। ওই সময় 2000 সালে 1 লক্ষ টাকার উপরে কালেকশন হয়ে গেছে, বুঝছেন? মানুষ নেই, খালি কালেকশন আসতেছে। বক্তা বলছে যে 1 মিনিট ওয়াজ বলে শেষ করে দিব। পোলাপানে কোয়া যে 1 মিনিট হুজুর শেষ করে, বড় 1 মিনিট 10 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ, আজকে যে এই পরিবেশ, আমাদের যে এখানে শুধু আলেম আর আলেম, আমার দিনটা বলে যাচ্ছে যে সারা ওয়াজই শুনি, এরকম না বিষয়টা? এটা আল্লাহ এবং আল্লাহর সহবত, আল্লাহ রাসূলের সহবত এবং আলেমদের সহবতের এই মজলিস, আজকের মজলিস, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, 5 নং ওয়ার্ডের কৃতি সন্তান মাওলানা খলিলুর রহমান মিজান সাহেব। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. আজকের আয়োজিত নির্বাচনী প্রচারণার অংশ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চুলমুনাই মনোনীত হাত পাকা প্রতীকের প্রার্থী জনাব মোহাম্মদ মুবারক হোসেন স্বপন ভাইয়ের প্রচারণার অংশে আমরা অংশগ্রহণ করলাম।
আসলে এই যে নামগুলা বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চুরমুনাই, আসলে নামগুলো আমাদের কাছে অনেকের কাছে একটু কেমন কেমন জানি লাগে। যেহেতু একজন পীর সাহেব, আমরা তো এটা কোনোদিন শুনি নাই যে পীর সাহেব হুজুর একজনকে মনোনয়ন দিচ্ছেন, ইউনিয়ন পরিষদের মনোনয়ন দেয়া, দাঁড় করাইছেন রাজনীতির জন্য, নেতা হওয়ার জন্য। এটা তো আমরা আমাদের কাছে কেমন কেমন লাগে। অনেকে আছে কিনা এমন? আসলে কথাগুলো অনেক বলেছেন, আমি এই লাইনে বলবো না। কোরআন হাদিস থেকে কি প্রয়োজন এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি কিছু আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের এই ইউনিয়ন নিয়ে, আমাদের সামাজিক প্রেক্ষাপট নিয়ে কয়েকটা কথা বলতে চাই। ভাইরা আমার, আজ পর্যন্ত কিন্তু আমরা চেয়ারম্যান অনেক নির্বাচিত করেছি, ঠিক কিনা? করেছি। যে চেয়ারম্যান আমরা নির্বাচিত করেছি, এই চেয়ারম্যানদের সম্পর্কে, এই জনপ্রতিনিধিদের সম্পর্কে আমাদের যারা সংসদে আছেন, যারা আমাদের মন্ত্রী পরিষদে আছেন, তাদের মুখ থেকেই শোনা কথা, তাদের মুখ থেকেই বলা কথা, যেটা পেপার পত্রিকায়, প্রিন্ট মিডিয়াতে এসেছে, যে বাংলাদেশের 90% টাকা দুর্নীতি করে ওই সমস্ত জনপ্রতিনিধিরা খাইতেছে। কথা ঠিক কিনা বলে? ভাইরা আমার, আমি বলতে চাই, পীর সাহেব চুরমুনাই কেন প্রার্থী দিলেন, এটার কারণটা একটু আমি শোনাইতে চাই। উলামায়ে কেরামের কাজ কি? সমাজ থেকে অন্যায়কে প্রতিহত করা, কি কাজ? ঠিক কিনা? পীর সাহেবের কাজ কি? অন্যায় প্রতিবাদ করা। আমাদের পীর সাহেব হুজুর দেখলেন নামাজ না পড়া অন্যায়, আমি নামাজ থেকে মানুষদেরকে বিরত, নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করি। খারাপ কাজ করা এটা অন্যায়, এই অন্যায় থেকে আমি মানুষকে বিরত রাখি। কিন্তু যারা আমাদের হেডকোয়ার্টারে আছে, যারা আমাদের সেন্টারে আছে, যারা আমাদের ইউনিয়ন পরিষদে আছে, যারা আমাদের উপজেলা পরিষদে আছে, যারা আমাদের জেলা পরিষদে আছে, যারা আমাদের পার্লামেন্টে আছে, তারা যে দুর্নীতি করতেছে, তাদেরকে তো আমরা বিরত রাখতে পারতেছি না। ব্যাপার কি? তাইলে এইভাবে তো হবে না, ঠিক কিনা কথা? হবে এভাবে? এভাবে জনসাধারণকে আমি বিরত রাখতে পারবো ঠিক, কিন্তু একজন নেতার কারণে যখন হাজার হাজার মানুষ আজকে অপরাধের সাথে জড়িত হইতেছে, অন্যায়ের সাথে জড়িত হইতেছে, ওইগুলাকে প্রতিহত করতে হলে আমার একটু ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে, ঠিক কিনা কথা? এই জন্য আমাদের পীর সাহেব চরমুনাই হুজুর, যিনি একজন খানকা, একজন পীর, যার কাছে লাখো লাখো মানুষ আজকে হেদায়েতের পথ পাইতেছে, ঠিক সেই আধ্যাত্মিক রাহবারের কাছে রাজনৈতিক ভাবে আজকে দীক্ষা গ্রহণ করে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী আজকে রাজনীতির মাঠে একটা সুচারু, সুন্দর এবং সুশৃঙ্খল একটা রাজনীতির মাঠ কায়েম করতেছে। কথা ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, সেই উপলক্ষে আমরা আমাদের সৌভাগ্য, আচারগাঁও ইউনিয়নবাসীর জন্য সৌভাগ্য যে পীর সাহেব চরমুনাই হুজুর তিনি আমাদের এই 9 নং আচারগাঁও ইউনিয়নের প্রতিও লক্ষ্য রেখেছেন, ঠিক কিনা ভাইয়েরা? তিনি সেই আমাদের 9 নং আচারগাঁও ইউনিয়নকেও যেভাবে এই নেতাদের নিপীড়ন, নেতাদের দুর্নীতি, কেমন দুর্নীতি আমরা যদি আজকে রাস্তাঘাটের দিকে তাকাই, দেখতে পারি, বুঝতে পারি, এই পুরো এলাকায় মিলায় মাত্র একটা রাস্তা কয়েকদিন আগে পাকা হয়েছে, ঠিক কিনা? আমি কিন্তু এই ইউনিয়নের এই বাসিন্দা, আমার বাড়ি 5 নং ওয়ার্ডে, অত্যন্ত কষ্টের সাথে, দুঃখের সাথে বলতে হয় ভাইয়ের আমার বাড়ির সামনে যখন রাস্তাটা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, আমাদের ভোগান্তি দূর হয়েছে। কিন্তু এই ভোগান্তি শেষ হয় নাই, নতুন করে আবার ভোগান্তি শুরু হয়ে গেছে। কারণ কি? মাত্র একটা বছর অতিক্রান্ত হয় নাই, রাস্তা কেমন জানে এই খাল দিয়ে হয়ে গেছে। খাল দিয়ে হয় না, খাল চলে পরে চুলকাইলে পরে সাল চামড়া চলে যায়। আমাদের রাস্তাটা এমন বেহাল দশা হয়ে গেছে, প্রত্যেকটা রাস্তা যেটা ফিস হইতেছে, ফিস সাথে সাথে একটা বছর যাওয়ার আগেই কি রাস্তার ফিস উঠে চলে যেতেছে। ভাইরা আমার, এটা কি আমাদের উপর অত্যাচার নয়? এটা কি আমাদের উপর নির্যাতন নয়? অবশ্যই এটা আমাদের উপর অত্যাচার, এটা আমাদের উপর নির্যাতন। ভাইরা আমার, যদি যে মন্ত্রী বলেছেন, অবশ্যই আমি মনে করি সেই মন্ত্রীর কথা সত্য। যদি সেই মন্ত্রীর কথা সত্য হয়ে থাকে, তাহলে আজকে আমাদের জেগে উঠতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের 90% টাকা, এটা কি আমাদের অধিকার না? সরকার কোথা থেকে দিচ্ছে? সরকার মহোদয় কি ওনার বাপ-দাদার টাকা জমি বিক্রয় করে দিচ্ছেন? জমি বিক্রয় করে দেন নাই। আপনি আমার ট্যাক্সের টাকায়
সরকার বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দকৃত টাকা আমাদের নেতা নেত্রীরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, ইতিপূর্বে আমরা তাদেরকে নির্বাচিত করেছি, কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমাদের সম্পদ আত্মসাৎ করেছে, ঠিক কিনা ভাইরা? সুতরাং আমাদের জেগে উঠতে হবে, আমাদের সচেতন হইতে হবে। আমরা এই ইউনিয়নবাসী, আমরা চাই আমাদের এই ইউনিয়নে যারা গরিব, অসহায়, দুঃখী মানুষ রয়েছেন, আসলে কয়টা বলবো, ইউনিয়নের যে দুর্নীতির পরিস্থিতি, আমি যদি বলতে চাই অনেক সময়ের দরকার, সংক্ষিপ্ত ভাবে কয়েকটা বলতেছি ভাই আমার। আমরা আমাদের প্রতিবেশী কয়েকজনের কাজ করার জন্য আমি নেতাদের কাছে গেছি, 5,000, 6,000, 7,000, 8,000, এমনকি 10,000 টাকা নিয়েও তারা একটা কাজ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা যারা কাজ বলা আছেন তারাও জানবেন, এবং যারা প্রতিবেশী আছে কাজ করেছেন তাদের ব্যাপারে আপনাদের জানা আছে। সুতরাং ভাইয়ের আমার পাওনা আপনার কাছ থেকে আমি নিব। আপনাকে যদি ঘুষ দিতে হয় তাহলে আপনি কোন সাহসে আমার কাছে নির্বাচনের সময় ভোট চাইতে আসেন, কথা ঠিক কিনা ভাইরা? এই ধরনের নেতাদেরকে আমরা প্রশ্রয় দিব না, আশ্রয় দিব না। ভোট তো দূরের কথা, তাদেরকে আমাদের কাছে আসার জন্য সুযোগ দিব না, কথা ঠিক কিনা? আমার পীর সাহেব হুজুর নির্দেশ দিয়েছেন, যারা আমাদের ইউনিয়নে, যে কোনো ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের কথা শুধু শুনে আসছেন, এখন বাস্তব প্রমাণ আমার পীর সাহেব হুজুর নির্বাচন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইবা তারা জনগণের সেবক। এই কথাটা মনে রাখবা। আগে যদি উপরের আসনে থাকতা, এখন তোমাদের আসন নিচে হইতে হবে, কথা ঠিক কিনা? আমার পীর সাহেব হুজুর বলছেন, এই ইউনিয়ন পরিষদের এক একটা জনগণের অধিকার তোমার নিজ হাতে প্রত্যেকের ঘরে ঘরে গিয়া পৌঁছাইতে হবে, এটা আমার পীর সাহেব হুজুরের নির্দেশ। এটা কি আমরা ভুল করলাম? আমার পীর সাহেব হুজুর কি প্রার্থী দিয়া ভুল করছেন? অনেকেই প্রশ্ন করেন আমাদেরকে, ভাইরা আমার, আপনাদের কাছে যেন প্রশ্ন না করতে পারে, তারা এসে বিভিন্ন ধরনের ভুল মেসেজ আপনাদেরকে না দিতে পারে, এই হুজুররা যদি এই ইউনিয়ন পরিষদে যায় চালাইতে পারবে না, বা এই হুজুররা কেন রাজনীতিতে আসছে, এই ধরনের ভুল মেসেজ যেন আপনাদেরকে কেউ না দিতে পারে। এবং এই ইউনিয়ন পরিষদ আমাদের ইউনিয়ন পরিষদ, এটা আমাদের অধিকার, গরিবের অধিকার, রিলিফের মাল, এগুলো আমাদের অধিকার। ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট সংস্কারের জন্য সরকার যে বাজেট করে, এগুলো আমাদের ইউনিয়নবাসীর অধিকার। সুতরাং আমরা নিজেদের অধিকারকে আদায় করে নিব, কথা ঠিক কিনা ভাইরা? এই জন্য আমরা যোগ্য প্রার্থী আমাদের পীর সাহেব হুজুর দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আমাদের অনেক নেতা ওয়াদা দিয়েছেন, আমিও আমাদের এই প্রার্থীর পক্ষ থেকে ওয়াদা দিয়ে যাইতেছি। প্রার্থীর ওয়াদা দেওয়ার আগে আমি আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাইতেছি, আপনারা যদি এই মোবারক হোসেন স্বপন ভাইকে নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ আমরা সকলে একটা পরামর্শ করেছি, যত জনগণের যত পাওনা, সেই পাওনাটুকু মুবারক ভাই নিজ হাতে প্রত্যেক পাওনাদারের ঘরে ইনশাআল্লাহ পৌঁছায় দিবে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমি ওয়াদা আপনাদের কাছে করে গেলাম, যদি ইনশাআল্লাহ মুবারক ভাই পাস করেন, ইনশাআল্লাহ কথাটা মিথ্যা নয়। আপনারা ইতিপূর্বে অনেক চেয়ারম্যানকে পাস করিয়েছেন, নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ এই বছর আমরা আপনাদের কাছে হাত জোর করে পীর সাহেব হুজুর পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখান থেকে এসেছেন, যে ওয়ার্ড থেকে এসেছেন, আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গরিব, মেহনতি, অসহায় মানুষের অধিকারকে আদায় করে দেওয়ার জন্য, তাদের সঠিক অধিকার তাদেরকে পাওয়া দেওয়ার জন্য আপনারা একজন দায়িত্বশীল, আপনারা মুবারক ভাইয়ের পক্ষে মেহনত করবেন। আজ থেকে 5 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের বিজয় চিনিয়ে আনার পর্যন্ত আমরা মাঠে ময়দানে জনগণের পক্ষে, গরিব অসহায় দুঃখী মানুষের পক্ষে কাজ করে যাব। সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বিশেষ করে মুবারক ভাইয়ের কাছে, আপনাদের কাছে আবারও আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা সকলেই মুবারক ভাইয়ের পক্ষে সর্বাত্মক চেষ্টা করবেন, মুবারক ভাইয়ের জয় চিনিয়ে আনার জন্য, এবং সেই মুবারক ভাই যেন আমাদের সেবক হয়ে আমাদের এই জনগণের, মেহনতি মানুষের, দুঃখী মানুষের, গরিব মানুষের পক্ষে থাকে। এই জন্য এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আসারগাঁও ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব। হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজান হয়েছে।
আলহামদুলিল্লাহ, আপনারা মাগরিব থেকে এই পর্যন্ত দিনী আলোচনা শোনার জন্য এই কনকনে ঠান্ডার মাঝে অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা আপনাদের সময়কে নাজাতের উসিলা বানায় দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমি আমার উস্তাদকে একদিন প্রশ্ন করলাম যে হুজুর, আল্লাহ কারা? ছোট ওই সময় আল্লাহ কারা? আমার উস্তাদের এক কথা উত্তর দিল, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তুমি বাবা ওই আল্লাহ। কারণ এত একটা ডিসকাশন করে আমি ছোট মানুষ বুঝবো না। আমি যেরকম সাদা মাথা প্রশ্ন করছি, আমার উস্তাদেও এরকমই উত্তর দিয়েছে যে তুমি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে সে মনে করবে আল্লাহ। আমাদের আসল নয় নং ইউনিয়নে অনেক প্রার্থী নির্বাচন করতেছেন, তার মধ্যে আপনারা একটু বিবেচনা করেন যে কাকে ভোট দেওয়া যাবে। অনেক সময় অনেক চা খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, এই বর্ণনা নাই খেলেন, না খেলে কি আসার গ্রামের মানুষ মারা যাবে? মারা যাবে কেউ? এরকম ফ্যামিলি নেই। আমরা ছোট সময় শুনতাম যে অনেক মানুষ কষ্ট করতো, এখন আর কোনো কষ্ট নাই। রিক্সাওয়ালা যে খাবার কা, এটা গৃহস্থ খাইতে পারে না। রিক্সাওয়ালার ইনকাম 1000 টাকা, কত টাকা? আর গৃহস্থের 6 মাস পরে 20 মন দাম পাইব, তাই না? এটা বড় গৃহস্থ, আরো বড় গৃহস্থ 50 মন পাবে, তারপরে 1000 টাকা ইনকাম নাই তার প্রতিদিন। এই জন্য আপনাদের উদারত আহ্বান করব, এই বছর না নাই খেলেন, এখানে যারা আছেন আপনি ভোট দিবেন। আপনার ফ্যামিলি যারা আছে মেম্বার সদস্য তাদেরকে বলবেন, আপনারা এই এলাকায় অনেক আত্মীয় আছে, তাদেরকে বলেন যদি একটা ভোটে একটা ভোট আপনি দেন, আপনি মনে করবেন আমার একটা ভোটেই কি হবে না, আপনার একটা ভোটেই জয় করতে হবে, এরকম স্লোগান থাকে না, আপনার একটা ভোটেই কি হবে উনি, আপনি একটা ভোট দেন। এরকম যদি আচার গাও মানুষের সবাই নিয়োগ করে যে আমার একটা ভোট আমি দিব। এই বছর না নাই খেলেন, এই বছর কি আপনারা খাইবেন? আমার সাথে একটু কথা করেন, খাইবেন? এই বছর আমরা খাবো না, এবছর ছাও খাবো না। একটু হলো হকুল ইবাদত। হুকুম ইবাদত এটা আল্লাহ তাআলা যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা আল্লাহর জন্য আমরা করি। হুকুম না, যেটা বান্দার হক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা সার্ভিস ছিল, তো তা ওনার জন্য প্রতিদিনই খাবার আনতো। তো উনি খাবার আগে তালবিদ করতেন যে খাবারটা কি হালাল না হারাম, ওটা জানলে গেছে প্রতিদিনই। একদিন কি করলো, উনি না জানলে, শর্ট করে বলতেছি, একদিন উনি না জানলে কি করলো, খাবার খেয়ে ফেললো। খাবার খাওয়ার পরে ওই সার্ভিসে জিজ্ঞেস, হুজুর আজকে তো আপনি জিজ্ঞাসা করেন নাই যে কি খাবারটা হালাল না হারাম। পরে উনি বললো, তাহলে তো আজকে তো আর জিজ্ঞাসা করি নাই। পরে বললো যে আজকের খাবারটা কি, যে আজকের খাবারটা কি আমি একটা মন্ত্র শিখাইছিলাম, ওই উপকৃত টাকা দিয়ে আজকে এই খাবারটা নিয়ে আসছি। জাদু মন্ত্র শিখাইলে এটা কি হালাল না হারাম? হারাম না, ওইটা হারাম। তো উনি তো এখন হতবাক হয়ে গেছে, কারণ হাদিসের ভাষা যে আপনার শরীরে রক্ত এবং মাংস যদি হয় হারাম খাবার দ্বারা, ওইটা কি জাহান্নামে প্রবেশ করবে, ঠিক না? ওই স্থান জাহান্নামে প্রবেশ করবে। উনি হতভম্ব হয়ে গেছে যে আমি তো জাহান্নামী হয়ে যাচ্ছি, আমি অবক্ষর জাহান্নামী হয়ে যাচ্ছি। এখন উনি চিন্তিত, উনি খাবার কিভাবে বের করবে, উনি তো অস্থির হয়ে গেছে। এক সাহাবা
বুদ্ধি দিল যে হুজুর আপনি পেট ভর্তি পানি খান, পেট ভর্তি পানি খাইলে যে আমি আবু বকর যদি মৃত্যু হয় তাও যাতে আগে যাতে আমার হজম হওয়ার আগে কি হয়ে যায়, আমার মৃত্যু হয়ে যায়। তখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলো, পেট ভর্তি পানি খাইলো আর মুখে আঙ্গুল দিল, ওই কাবার সহ বেরিয়ে আসলো। কেমন শাসক ছিলেন, কেমন শাসক ছিলেন জানেন? আজকে যদি এই শাসন আবার আমাদের দেশে শুরু হয় তা আমাদের রাস্তাঘাটের এই বেহাল অবস্থা থাকবে? আমাদের দেশে আজকে যে ঝগড়া হয়, আমি কিন্তু ঝগড়া লাগা দিচ্ছি চেয়ারম্যান সাহেব, 2 পার্টি তো আসবো, ওই 50,000 ওই 60,000 দরবার তো এইভাবেই ঘুরতেছে। আজকে রিক্সা ভ্যান অটো চালায় চালায় আপনি ওদের পেট ভরাইতেছেন, তাই না? 1 কোটি টাকা খরচ করে 10,000 টাকা 6 লক্ষ টাকা আসে 5 বছরে। কয় লক্ষ টাকা আসে? 6 লক্ষ টাকা চাই হয় না একটা চেয়ারম্যান নির্বাচন করলে। আমি কি মিথ্যা বলতেছি? কোথায় থেকে দিবে? আজকে যারা এখানে আমরা আসছি, গাড়ির তেল ভরে আসছি, আমাদের নিজের টাকা খরচ করে আসছি, আমাদের কাজ পালায় রেখে আসছি, বিরিয়ানির প্যাকেট আছে চেয়ারম্যান সাহেব? কি আশ্চর্য বিষয়, বিরিয়ানির প্যাকেট নেই, এত কষ্ট করে আপনারা আসলেন। আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, মোবারক ভাইকে ভোট দিব না, ইসলামের প্রতীককে ভোট দিব, তাই না? আমরা মোবারক ভাইকে ভোট দিব না, আমরা কাকে ভোট দিব? ইসলামের পক্ষে ভোট দিব। আমাদের একটা নিয়ামত, আসারগাবাসীর জন্য একটা নিয়ামত যে আমরা একটা সঠিক জায়গায় ভোট দিতে পারছি, একজন আমরা নেতা পাইছি। যদি না পাইতাম আজকে ওই জায়গায় ভোট দিতাম, আল্লাহর কাছে দায়ী আমাদের হতে হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো যে বান্দার হক যারা খাইবে, ওই যে বুড়াহি বয়সে হজ করে আইসা করবেন, চলবে না। তাহলে কেমনে সমাধান? আপনি যা নিছেন তাদের কেউ দিতে পারবে? এই যে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, পরের হক খাইছেন, আর কোনদিন ফেরত দিতে পারবে? আসারগাঁওয়ের মাটি ও মানুষের নেতা জনাব মোবারক ভাই, আপনাদের যদি পছন্দ হয় আমি হাতে ধরি পায়ে করি, আপনাদের একটা ভোট দিয়ে জয়ের ইসলামের পক্ষে, আলেমদের পক্ষে, সাহেবদের পক্ষে, চৌমুনা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আপনারা ওনাকে জয়যুক্তি করতে রাজি আছেন না? আমরা এই 5 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বলছে যে একটা ভোট একটা নোট। কয়টা ভোট? একটা ভোট একটা নোট। পারবেন কি? যদি নাও পারেন, যদি 500,000 টাকা নাও দিতে পারেন, একজনকে বললে দেন মোবারক ভাই ভালো লোক, দেন এই বছর ভোটটা। খাইলাম না জীবনে, কত চা খাইলাম, কত চা প্রস্তাব করলাম, এবছর না চাও খাইলাম না, প্রস্তাব করলাম না, মারা যাবো। কত লোক চা খায় নির্বাচনে জলদি সে মারা গেছে। আল্লাহ আমাদের থেকে হেফাজত করুক। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আসারগাঁও মাটি ও মানুষের নেতা, আসারগাঁওয়ের শ্রেষ্ঠ সন্তান, আসারগাঁওয়ের কৃতি সন্তান জনাব মোবারক হোসেন স্বপন ভাই। জনাব মোবারক হোসেন স্বপন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নির্বাচনীয় জনসভার সম্মানিত সভাপতি সাহেব ও আমাদের সম্মুখে উপস্থিত আছেন মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অনেক রাত্র হয়েছে, আমরা আসলে কষ্ট করতেছে ঠান্ডার মধ্যে। আমি কথা অনেক ওলামায়ে কেরাম বলছে, আমি শুধু দায়িত্বের বিষয়ে 2-3-4টি কথা বলব। যেরকম হলো আমাদের এই দরগাঁও গ্রাম এলাকায় আমি 2-3 দিন ঘুরে বেড়াচ্ছি। সবচাইতে আচার্য ইউনিয়নের মধ্যে এই দরগাঁও অবহেলিত গ্রাম। এরা অনেকেই জানে না, কিন্তু বারবার চেয়ারম্যান হচ্ছে। আমি কিন্তু অনেক চেয়ারম্যান বর্তমানে আছে, আরো বারবার 3বার চেয়ারম্যান বানাইছে, 3 পিরিয়ড ধরে অনেকে চেয়ারম্যান নির্বাচন করতেছে। আমি অনেক চেয়ারম্যানের কাছে টাকা পাবো, আপনারা হয়তো জানেন না, কিন্তু অনেকেই অনেক মিথ্যা কথা বলে ভোট নেয়। কিন্তু মিথ্যা কথা বলে ভোট নেওয়ার পরে এই করে দিব, এই রাস্তাঘাট করে দিব, কিন্তু আমি চেয়ারম্যান না, আমাকে চেয়ারম্যান বলে ডাকবেন না। আমি একজন আপনাদের সেবক হিসাবে দায়িত্ব নিলাম। ভোটের মাধ্যমে 5ই জানুয়ারি সেবক হিসাবে দায়িত্ব নেবেন, আমাকে চেয়ারম্যান বলা লাগবে না। আমি
আপনি আমাকে বলবেন সেবক হিসাবে, সেবক আতার ইউনিয়নের সেবক, কিন্তু আপনাদের সম্মুখে আমার কাছে যেতে হবে না। যে কোনো ব্যক্তি আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের সামনে আসবো। এই বলে আমার বেশি কিছু কথা বলার নাই, কারণ অনেকক্ষণ ধরে আপনারা কষ্ট করছেন। ওলামায়ে কেরামে ভোটের বিষয়ে আলোচনা করছে, আপনারা তো জানছেন। এই হিসাবে 5ই জানুয়ারি আপনারা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবেন কে ভালো ব্যক্তি, কে খারাপ ব্যক্তি, কে ইসলামের পক্ষে কাজ করবে, কে ইসলামের বিপক্ষে কাজ করবে। আপনারা অনেকেই জানেন ইসলামের বর্তমানে অনেকেই নির্বাচন করতেছে, ইসলামের প্রকাশ্যে শত্রু মানা করতেছে। আমাদের সকলে মুসলমান হিসাবে এই ভোটের পরিচয়টা দিতে হবে। আমি কথা আহ্বান করে আমার পক্ষ থেকে আপনাদের কাছে সবার কাছে দোয়া এবং প্রত্যাশী রেখে এখানে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুকরিয়া জাযাকাল্লাহ। আমাদের যে চেয়ারম্যান সাহেব সাদা মাথা মানুষ, একদম সরল সোজা মানুষ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন এবং মোনাজাত করাবেন আমাদের আসারগাঁও ইউনিয়নের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব। এর আগে একটা কথা বলবো, আজকে এখানে যারা বক্তব্য দিছে তাদের কথা শুনে কি আপনাদের দিনের ভিতরে পরিবর্তন আসছে? পরিবর্তন আসছে? এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম। আমি একটা কথা আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে সন্ধ্যা থেকে এসা পর্যন্ত যারা প্রায় 1.5 ঘন্টার মতো সময় দিচ্ছেন, এই সময় দোয়া করি, আপনারা দোয়া করবেন ওটুক সময় আল্লাহ তাআলা কবুল করুন। আর এইটার উসিলা আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য, সমাপনী বক্তব্য এবং মোনাজাত করবেন আমাদের আসারগাঁওয়ের সম্মানিত ইসলামী আন্দোলনের সভাপতি হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 9 নং আচার্য ইউনিয়ন নির্বাচনী জনসভা বা উঠান বৈঠকের সম্মানিত উপস্থিতি এবং ছোটরা, কচি খাটা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি না, বাস্তবে আসলে আমরা তো এইরকম অবস্থায় বিচরণ কম, ঠিক না? আমরা একটাই জানি, নামাজ পড়ানো লাগবো, রোজা রাখা লাগবো, হজ করানো লাগবো, যাকাত দেওয়া লাগবো, ভালোভাবে চলানো লাগবো, এটা আমরা জানি না। কিন্তু এইটা কম জানি একটু, আর জানলেও এইটার ভিতরে একটু কম আসে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমানিহিম। যে আল্লাহ পাক হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে ডাক দিবে, বলবে যে তোমার নেতা গেলা দিন, নেতারা লইয়া আইও। তুমি কার নেতৃত্বে তোমার জীবন শেষ করছো, ওই নেতাকে নিয়ে তুমি হাজির হও। এখন আমার নেতা বিগত যারা গেছে কাঞ্চিনা গেছে, ঠিক না কথাটা? এই পরিবেশ আসে নাই বিগত দিনে, আমাদের এইরকম পরিবেশ আসে নাই। মরহুম চরমুনার পীর হযরত মাওলানা ফজলুল করিম সাহেব, ওনার সাথে শুরু হইলো অনেক ওঠা বসা হয়েছে হযরতের সাথে। উনি একটা কথাই বলতো যে আমরা নির্বাচন করতে চাই না, রাজনীতি আমরা করতে চাই না, আমরা রাজনীতির মাঠে যাব না, রাজনীতির মঞ্চে আমরা যাব না, আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় থাকবো, তবে তোমরা নীতির পরিবর্তন করো। পরিবর্তন আমরা চাই না, কারণ আমরা বাংলাদেশ ওর থেকে বাংলাদেশের ওই জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যত নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না। এই জন্য আমরা নেতার পরিবর্তন চাই না। নেতা তোমরা আছো, তোমরাই রাজনীতি করো, কিন্তু তোমরা নীতি পরিবর্তন করো।
দেখা গেল যে এই পর্যন্ত 50 বছর নাকি 50 বছর, যে 50 বছরেও নীতির পরিবর্তন হয় নাই, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যার কারণে এখন আমাদের আসতে হয়েছে। এই কারণে আমরা এই রাজনীতির মঞ্চে আমাদের আশা রাখবে। যাই হোক, উলামায়ে কেরাম বক্তারা অনেক কথাবার্তা বলছেন, আপনারা বুঝছেন না? তো এই হিসাবে আমি উদাত্ত আহ্বান জানাই যে আমরা যেন ওই নেতার পিছনে থেকে দুনিয়া এবং আখিরাতেও যেন আমরা মুক্তি পাই। দুনিয়ার মুক্তি না, শুধু রাস্তাঘাটে এসে বেশি না খাইলাম, একটু হুচট খাইলাম, এই ঠিক না, এটা তো হয় না, কিন্তু মরার পরে যদি ধরে এইটা তো পাইবো। এই হিসাবে আমরা যেন একজন সুযোগ্য ইসলামী নেতার পিছনে কাজ করতে পারি, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতে আমরা ওই চলতে পারি, কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাইতে পারি, রাষ্ট্রীয় কাঠামো গড়তে পারি। আমরা মনে করি যে এই রাজনীতি করতে আইলো, আর এই রাজনীতি তো আল্লাহ রসুলের রাজনীতি ছাড়া তো ইসলাম নাই, রাজনীতি ছাড়া ইসলাম নাই। তো এই হিসাবে আমরা ওই জনাব মুবারক হোসেন স্বপন ভাই, আমারও দায়িত্বে আছি কিছু দূর করিয়া, উনি নিতে চাইছিল না, আসলে জোর করিয়া ওনাকে দেওয়া হয়েছে দায়িত্বটা। আসলে দায়িত্ব আমরা তো এখন ব্যস্ত, আমরা এখন ব্যস্ত নেতাগিরি খেলা করবো, ঠিক না বেটি? বলছে না, নাহলে এক দলের মধ্যে 5 জন হয়ে যায়। যদি নেতৃত্বের জন্য ব্যস্ত না হইতো, এক দলের মধ্যে 5 জন হয়ে গেল, এইটার দায়িত্ব ছিল। কিন্তু জোর করিয়া এই ভাইয়েরা দায়িত্ব আমরা দিছি। এই হিসাবে দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব দেওয়া হয়, এটাই কি উপযুক্তের একটা লক্ষণ। আল্লাহ পাক যেন ওনাকে কবুল করেন এবং ওই অন্তত এই জাতির জন্য, আমাদের জন্য ওই কাজ করতে পারেন, ইসলামের পক্ষে কাজ করতে পারেন। এই বলে আজকে আপনাদের এই বলা হয়েছে, এই কিছু নাই, বাস্তবে এই আসলে কিছু নাই, কিছু আমরা দিতেও পারবো না, নিতেও পারবো না। নিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, দিতে পারলে এটা সব আছে, কারণ মেহমানদারি করা সব আছে, কিন্তু এই ক্ষমতাও কি, আর এই যে এই অভ্যাস আমরা করতে চাই না, ঠিক না? কথা, এই যে অভ্যাস এবং প্রবণতা হয়ে গেছে যে খাওয়া ছাড়া কিছুই চলে না। আমরা করতে চাই খাওয়া ছাড়া চলে কিনা দেহ, ইসলামে দেখাইতে পারে যে খাওয়া ছাড়া সব চলে। তো আল্লাহ পাক আমাদেরকে যেন ওই যারা ইসলামের পক্ষ আছে তাদেরকে আল্লাহ পাক যেন জয়যুক্ত করেন। আমরাও চেষ্টা করব, ঠিক না কথা, দোয়া করব, চেষ্টা করব। এবং ওই যারা অন্য যারা নির্বাচিত হবে, এরপরেও যারা নির্বাচিত হবে, তারা যেন ভালোভাবে চালাইতে পারে, খেয়ানত না করে চালাইতে পারে, তাদের জন্য দোয়া করি, কারণ এটা তো হইতেছে না, ঠিক না কথা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংযুক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله আমাদেরকে maaf করে দেন। হে আল্লাহ, আজকে যে আলোচনা হয়েছে, আলোচনা সভার মধ্যে অনেক ভাইরা এই কনকনে শীতের রাত্রে হে আল্লাহ কষ্ট করতেছে, হে আল্লাহ কুয়াশা করতেছে, হে আল্লাহ তাদের অন্তরকে আল্লাহ আপনি ঠিক করে দেন মাওলা। হে আল্লাহ, মানুষের অন্তর তো আপনার কুদরতের দুই আঙ্গুলের মাঝখানে আল্লাহ। হে আল্লাহ, আপনি সকল মানুষের অন্তরকে আল্লাহ
হে আল্লাহ দ্বীনের দিকে ঘুরাইয়া দিন মাওলা, হে আল্লাহ ইসলামের দিকে ঘুরাইয়া দিন। আল্লাহুম্মা ইন্না কুলুবানা ওয়া নাওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিক লাম তামলিকনা মিনহা শাইআ ফাইযা ফাআলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালিয়ুনা ওয়াহদিনা ইলা সাওয়াইস সাবিল। হে আল্লাহ সকল মানুষের মন কে আল্লাহ দ্বীনের দিকে ঘুরাইয়া দিন, হে আল্লাহ দ্বীনের দিকে ঘুরাইয়া দিন। হে আল্লাহ আমরা যতটুকু হে আল্লাহ দায়িত্ব পাই ওই দায়িত্বটুকু যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন হে আল্লাহ। এবং এই দেশের জনগণ যে অবহেলিত, বঞ্চিত, হে আল্লাহ নির্যাতিত, হে আল্লাহ যাদের কাছে নির্যাতিত তাদের মনকে দিনের দিকে ঘুরাইয়া দিন। এইরকম মেম্বার চেয়ারম্যান এবং যারা আছে দায়িত্বশীল তাদের মনকে আল্লাহ আপনি দিনের দিকে ঘুরাইয়া দিন। আল্লাহ আমরা তো রাজনীতি করতে চাই না, আল্লাহ আমরা চাই তারা দিনের দিকে এসে যাক, তারা ইসলামের পক্ষে এসে যাক। আল্লাহ আপনি তাদের অন্তরকে ইসলামের দিকে ঘুরাইয়া দিন। আল্লাহ আমাদের আল্লাহ প্রার্থীদেরকে আল্লাহ আপনি বিজয়ী দান করুন। রব্বানা আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের পিতামাতা ভাই বোন যারা কবরে শুয়ে আছে মাওলা হে আল্লাহ তাদেরকে মাফ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হে আল্লাহ আজকে যে প্রার্থী আছে আল্লাহ প্রার্থীকে আপনি বিজয়ী দান করুন, হে আল্লাহ প্রার্থীকে আপনি বিজয়ী দান করিয়ে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সকলেই অত্যন্ত কষ্ট করেছেন। আমাদের মুবারক ভাইয়ের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সকলের কাছে আমরা কষ্ট করে আসার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এবং আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই জনসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হইল। আসসালামু আলাইকুম।